জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ, চিকিৎসক ভাই বোনেরা, যারা স্বাস্থ্য সেবা নিতে এসেছেন, প্রিয় ভাই বোনেরা এই এলাকার এবং সাংবাদিক। আসসালামু আলাইকুম। আমি উদ্বোধন উপলক্ষে খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব, যেহেতু এখানে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা প্রদান করা। জিয়া রহমান ফাউন্ডেশনের যাত্রাই শুরু হয়েছিল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, যারা স্বাস্থ্য সেবা থেকে অনেক দূরে থাকে সঙ্গত কারণেই, আর্থিক অসুবিধার কারণে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা অবিরাম চেষ্টা করেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের নেতৃত্বে এটা চলমান ছিল বহু বছর আগে থেকে। এইবার বিজয় দিবস উপলক্ষে আমরা নির্ধারিত এলাকা ঠিক করে ঘরে ঘরে দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগটা সম্প্রসারিত করেছে। আমি আশা করি এখানকার এই এলাকার যারা স্বাস্থ্য সেবার বাইরে আছেন আর্থিক কারণে, সবাই এই স্বাস্থ্য সেবার ভিতরে অন্তর্ভুক্ত হবে এবং স্বাস্থ্য সেবা পাবেন। আমরা সাথে সাথে সাধ্য মতো আমাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার ব্যবস্থা করছি এবং যাদেরকে হাসপাতালে ভর্তি করানোর মতো রোগী আছে তাদেরকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা আমরা এখানে নিচ্ছি এবং আমি এটা অবহিত হয়েছি ইতিমধ্যে। সুতরাং এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আওতায় যারা দরিদ্র এবং স্বাস্থ্য সেবার নীতি অপারক বিভিন্ন কারণে তারা সবাই এখানে স্বাস্থ্য সেবা পাবেন বলে আমরা আশা করি। এবং আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক, এটি একটি মানবিক উদ্যোগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক আদর্শই হচ্ছে এদেশের গণমানুষের, নিরীহ মানুষের সেবা প্রদান করা এবং সর্বস্তরের জনগণ যাতে আমাদের এই স্বাস্থ্য সেবা সহ সকল মানবিক উদ্যোগের উপকারভোগী হন, সেরকম আমাদের প্রচেষ্টা জারি থাকবে। আমি এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এর সফলতা কামনা করছি। আপনারা যারা এখানে সহায়তা এসেছেন আর এই জন্য এসেছেন, সবাই সহযোগিতা করছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, এটাকে যেহেতু এটা জনসেবামূলক এবং যেহেতু এটা জনগণের সরাসরি সেবার সাথে সম্পৃক্ত এবং একটা মানবিক উদ্যোগ, এটা যাতে আলাদাভাবে হাইলাইট হয় সেটা অনুরোধ করছি। এবার অন্য কিছু তার বলতে হবে। কোনো আইডিয়া নেই আমি কিসের মধ্যে সম্মানিত সভাপতি বারবার নির্দেশনা দিয়েছেন কোন অবস্থাতে শান্তি শৃঙ্খলা